ফ্রেন্ডস, এলিভেটর চ্যানেলে আমি তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বর্তমান পরিস্থিতিতে বা এখন আমাদের যে বর্তমান প্রজন্ম যারা বিশেষ করে আন্ডার গ্র্যাজুয়েট এবং পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করছে, বিশেষ করে যেগুলো টেকনিক্যাল কোর্স, ম্যানেজমেন্টের যে কোর্স মানে প্রফেশনাল কোর্স, যে কোর্সগুলো করার একমাত্র কারণ হচ্ছে যে একটা স্ট্যান্ডার্ড জব করতে হবে, চাকরি পাওয়াটাই মেন উদ্দেশ্য এই কোর্সগুলো করার। সেটা বিটেক হতে পারে, এমবিএ হতে পারে, এমসিএ হতে পারে, বিবিএ হতে পারে। এইবার এই কোর্সগুলো করতে যারা আসছে সেই সমস্ত স্টুডেন্টদের মধ্যে কতটা সিরিয়াসনেস রয়েছে, আজকে 2025-এ বিটেক পড়তে গেলে বা এমবিএ পড়তে গেলে কতটা অ্যাটেন্টিভ হওয়া দরকার, সেই ব্যাপারগুলো নিয়ে আমরা আলোচনা করব। দীর্ঘদিন যিনি পড়াচ্ছেন এই সাবজেক্টগুলো, আমাদের মধ্যে উপস্থিত আছেন মিস্টার সৌভিক দত্ত। আপনাকে ওয়েলকাম জানাচ্ছি। একটা বিটেক এর মতো কোর্স বা একটা এমবিএ এর মতো কোর্স, হাই টেকনিক্যাল কোর্স, তো এই কোর্সগুলো করার জন্য যে মানসিকতা দরকার, যে মেধা দরকার, যে মনোযোগটা থাকা দরকার, সেই মনোযোগটা কি আপনি খুব দেখছেন যে হারিয়ে যেতে বসছে? এবং চাকরি না পাওয়ার জন্য কি এটা একটা কারণ হতে পারে আপনি মনে করেন? দেখুন, অনেকগুলো ফ্যাক্টর কাজ করছে। এখন বর্তমানে যারা বিটেক করছে, বিসিএ এমসিএ করছে বা যে কোনো প্রফেশনাল ম্যানেজমেন্টের বা আইটি বলুন, ইঞ্জিনিয়ারিং পড়ছে ম্যাকাউটের কলেজ বা অন্য ইউনিভার্সিটিগুলো থেকেও, তাদের পড়াশোনার লেভেলটা সবাইকে বলছি না, কিন্তু একটা মুষ্টিমেয় সংখ্যক স্টুডেন্টেরই আমি দেখতে পাচ্ছি খুব ক্যাজুয়াল অ্যাপ্রোচ। মানে কি, ওই পাস করলে করব, না করলে না করব, ঠিক আছে। মানে পড়াটা এখন প্রাইমারি সেকেন্ডারিও না, পড়াটা এখন আস্তে আস্তে টার্সিয়ারিতে পরিণত হচ্ছে। মানে একদম প্রাগৈতিহাসিক যুগে ছেলেমেয়েরা ঠেলে ফেলে দিচ্ছে। তার প্রধান কারণ হচ্ছে, প্রথম কথা হচ্ছে, দেখুন যে আমাদের রাজ্যে একটা পড়াশুনো শিক্ষা ব্যবস্থার মানের তো অবনতি হয়েছেই। কারণ যারা 10-12-এর পর যারা পড়তে আসছে আমাদের কাছে, গ্র্যাজুয়েশন বা পোস্ট গ্র্যাজুয়েশন, আমরা তাদের 10-12-এর বেস যতটা ভালো পেয়েছিলাম, ম্যাথস বলুন, বিভিন্ন সাবজেক্ট বলুন, এখন সেই বেস কিন্তু ভালো পাচ্ছি না। মানে প্রথম থেকেই ভিতটা নড়বড় করছে। এবার দ্বিতীয় কারণ হচ্ছে এই যে আপনি বললেন যে অনেক জায়গায় চাকরির অভাব, তাতে অনেকে উৎসাহ হারাচ্ছে, সেটা ঠিক। আবার অনেক ক্ষেত্রে বলবো চাকরি কিন্তু আছে, কিন্তু যেহেতু এদের প্রথম থেকেই বেসটা খারাপ 10-12 অবধি, সেহেতু কি করছে, এরা গ্র্যাজুয়েশন লেভেলে বা পোস্ট গ্র্যাজুয়েশন লেভেলে এসেও কোর্সটাকে কোপ আপ করতে পারছে না। আর এদের ইচ্ছেও নেই যে কোনো আমাদের মতো সিনিয়র টিচারের কাছ থেকে শিখবো, আপস্কিল করা, সেটা ইচ্ছেটাও বেশিরভাগ স্টুডেন্টের নেই। আছে হয়তো কিছু স্টুডেন্টের, সংখ্যাটা খুব কম, কিন্তু বেশিরভাগ স্টুডেন্টেরই শেখার ইচ্ছেটা নেই টিচারের কাছ থেকে। এবং ওই যে বললাম, তারা এখন এই পড়াটাকে এখন টার্সিয়ারিতে পাঠিয়ে দিয়েছে। আর দেখবেন এখন বেশিরভাগ জেনারেশনের স্টুডেন্ট রিল করতে, সেলফি তুলতে, এইসব করতে ব্যস্ত, রিল থেকে টাকা কামাতে ব্যস্ত ফেসবুক ইউটিউবে। কাজেই আস্তে 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 কিন্তু ওয়েস্ট বেঙ্গলের বেশিরভাগ ছেলেমেয়েই দেখবেন যে পড়া থেকে কিন্তু শতহস্য আস্তে আস্তে দূরে চলে যাচ্ছে, এবং এই জিনিসটা কিন্তু আরও বাড়বে। এবার যদি 100 জন স্যাম্পেল আপনি স্টুডেন্ট নিয়ে দেখেন, দেখবেন হয়তো 10 জন হয়তো সিরিয়াস, 10 থেকে 12 জন, বাকি 80 থেকে 85%, 85% স্টুডেন্টই দেখবেন সিরিয়াস নয়। তারা তাদের কেরিয়ার নিয়েও সচেতন না, এবং তাদের কোনো কিছু এসে যায় না। মানে তারা যদি সাপ্লিও পায়, তারা অনেকেই আছে এরকম দেখবেন খুব ক্যাজুয়াল, ঠিক আছে পেয়েছিও তো, অনেকেই পায়, একটা দুটোতে সাপ্লি পেয়ে গেল। আমি এরকম বহু নজির ম্যাকাউটে দেখতে পাচ্ছি যে ম্যাকাউটে ঢুকছে অথচ ড্রপ আউট হয়ে যাচ্ছে। এই যে বললাম, এমবিএ কমপ্লিট হলো না, প্রথম সেমেই দুটোতে সাপ্লি, সেকেন্ড সেমে দুটোতে সাপ্লি, থার্ড সেমে 3টেতে সাপ্লি। তো এরকম সাপ্লি জমতে 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 কি হচ্ছে, এদের আর কোর্স কমপ্লিট হচ্ছে না। তো নয়, এদের বাবা মার নিশ্চয়ই অনেক একটা ভালো টাকা আছে বা ব্যবসা আছে, কিছু হতে পারে, কিন্তু যাদের পেটের দায় আছে, মানে যাদেরকে একদম নিজে দাঁড়াতে হয়, তার বাবা মা সেরকম কিছু নেই, সেরকম বা লোন করা আছে, সেরকম স্টুডেন্টের কিন্তু চিন্তা আছে, তারা কিন্তু কিছুটা হলেও পড়াশোনা করছে। কিন্তু যাদের দেখবেন একটু সচ্ছল অবস্থা পারিবারিক বা চালিয়ে নিতে যাচ্ছে, এরকম স্টুডেন্টের আমি বেশিরভাগ ক্ষেত্রে দেখছি যে তাদের কিন্তু পড়াশুনোর ইচ্ছেটা আর নেই, পড়াশুনোটাকে খুব ক্যাজুয়াল ভাবে দেখছে, এবং ওই টার্সিয়ারি সেক্টরেই পাঠিয়ে দিচ্ছে যে আমার আর সেই প্রাগৈতিহাসিক যুগে আমি পাঠিয়ে দিলাম, পড়া নিয়ে এখন আর আমার ভাবার কোনো প্রয়োজন নেই। পাস করলাম কি ফেল করলাম লেস বদা, কিচ্ছু যায় আসে না। এই যে আমরা ভিডিওতে বলছি না যে অনেকেই তো ম্যাকাউটে ফেল করছে, আপনি জানেন প্রচুর সাপ্লি হচ্ছে, কিন্তু দেখুন কজন আপনাকে করছে বা আমাকে নক করছে। যারা ফেল করছে তারা কি চট করে আসছে? 1-2 জন হয়তো ফেল করে আপনার কাছে আমার কাছে আসছে, কিন্তু এরকম তো প্রচুর আছে, আরো আছে। কিছু ইনস্টিটিউট আছে যারা ওই পার সাবজেক্ট 300 টাকায় পড়াচ্ছে, এই বিটেক এর পেপার, এমবিএ এর পেপার। হ্যাঁ, ওই রকমই তার ফলাফল হবে। ওই কি তারা কিছু জানে না, তাদের এক্সপিরিয়েন্স নেই, ওইভাবেই তাদের তো বয়স দেখলেই মনে হয় তাদের বেশি এক্সপিরিয়েন্স হবে, এক্সপিরিয়েন্স নেই, জানেও না অনেক কিছু। কিন্তু ওই যে আপনাকে বললাম
যে স্টুডেন্ট হচ্ছে এখন ক্যাজুয়াল, তারা এখন পড়াশুনোর ভেতরে ব্রেন মানে লাগাতে চায় না, বা ইনভেস্ট করলেও তাদের বাবা মা ইনভেস্ট করলেও তারা নিজেরা পড়াশোনা করতে চায় না। কারণ দেখুন সবসময় এটা হচ্ছে মাথার ইনভেস্টমেন্ট। আপনি যদি প্রপার টিচারের কাছে না আসেন বা নিজেকে ব্রেনটাকে ইউটিলাইজ না করেন, আপনি কোনোদিনই এই পড়ালেখা থেকে রিটার্ন পাবেন না। কিন্তু মুশকিল হয়ে গেছে কি, যে এখন বেশিরভাগ ছেলে মেয়ে, ওই যে বললাম যে এখন তাদের কাছে রিল বানানোটা প্রাইমারি, শপিং মলে যাওয়াটা প্রাইমারি, বা অন্য কিছু সিনেমা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড যাওয়াটা প্রাইমারি, আরও অনেক কিছু করা প্রাইমারি। রাত্রি দেবেন জেগে হয়তো নেট দেখে ওয়েব সিরিজ দেখছে, এগুলো প্রাইমারি সেকেন্ডারি হয়ে গেছে। আর পড়াটা একদম ঠেলে দিয়েছে, একদম সেই টার্সিয়ারিতে পাঠিয়ে দিয়েছে। তো ব্যাপারটা একদম সিম্পল। তো এইরকম ক্যাটাগরির ছেলে মেয়েদের সংখ্যাটাই এখন বেঙ্গলে বেশি। এবং এদের কাছেও যে বললাম যে পাস করলো ফেল করলো কি হলো, নাথিং বদারে, নো বদারেশন, তাদের পক্ষে কোনো বদারেশন না। তাতে আমি আপনি যতই বলি এদেরকে আপনি ঠিক করতে পারবেন, এরা এইভাবেই চলবে। আর কিছু স্টুডেন্ট আছে, তার মধ্যে 10-12% হয়তো স্টুডেন্ট আছে যারা একটু সিরিয়াস, তাদের হয়তো নিজেদের প্রয়োজন আছে, তারা বুঝেছে যে আমার বাবা মার পেছনে সেরকম ব্যাকআপ নেই, আমাকে নিজে পড়াশোনা করে দাঁড়াতে হবে, সেরকম স্টুডেন্টের সংখ্যাটা আছে, কিন্তু সংখ্যাটা কম। তো এটাই আজকে বললুম। তো আস্তে আস্তে ওয়েস্ট বেঙ্গলের শিক্ষা ব্যবস্থাও ভেঙে যাচ্ছে, এবং সব থেকে বড় কথা যে এখনকার যে জেনারেশন স্টুডেন্ট, তাদের মধ্যেও একটা, আমি সবাইকে বলছি না কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে মেজরিটি স্টুডেন্টের ক্ষেত্রে কিন্তু একটা অবক্ষয় দেখা যাচ্ছে, যে আস্তে আস্তে অবক্ষয়টা আরও ধীরে ধীরে, ফাটলটা আরও বড় হচ্ছে, এবং বড় হতে হতে আরও দেখবেন 5-6 বছর বাদে ফাটলটা এরকম গর্তের আকার ধারণ করা, সেই গর্তের ভেতরই সব ঢুকে গেল। এবং আপনি দেখবেন আজকে বেঙ্গলের থেকে বিহারে তো বরাবরই আইপিএস রেল এখানে করে, বিহারের এর থেকে পারফরমেন্স দেখবেন ভালো হচ্ছে, অন্য স্টেটের পারফরমেন্স ভালো হচ্ছে, আমরা কিন্তু আস্তে আস্তে পিছিয়ে যাচ্ছি, ঠিক এই কারণ। এবং আগামী দিনে এমএনসি সেক্টরে হ্যাঁ, জব টিকিয়ে রাখাটাও তো দেখছি চ্যালেঞ্জিং হয়ে একদম যাচ্ছে। চ্যালেঞ্জিং ব্যাপার। এবং সেটা যে ভালো করে না শিখবে, সে যখন এমএনসি তো আউটপুট বোঝে, তুমি কি আমাকে আউটপুট দিতে পারছো। যে ভালো করে পড়াশোনা করবে না, টেকনিক্যাল লাইনে বিটেক বলুন, বিসিএ এমসিএ বলুন, এমবিএ বলুন, সে এই ফিল্ডে টিকতে পারবে না। কারণ দেখুন সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট, যে পারফরমেন্স ভালো দেবে তাকেই কোম্পানি রিওয়ার্ড দেবে, আদারওয়াইজ তাকে কিন্তু স্যাক করে দেবে। তো যেমন টিসিএস দেখুন কতজনকে স্যাক করছে, এমনিতেই তো দেখছেন মার্কেটের কি হাল, সেখানে অনেক মিড এমপ্লয়ি লেভেলের এমপ্লয়িদেরও স্যার, তাহলে যে একেবারে কিছু জানে না, তাহলে তার তো একদম আশা ছেড়ে দেওয়া উচিত, আশা ছেড়ে দেওয়া উচিত, মানে তার এই সমস্ত কোর্স পড়াই উচিত না, পড়াই উচিত না। তো এই অবক্ষয়টা বেঙ্গলের ছিল, এবং এটা আমাকে আপনাকে সামনে চোখেই দেখতে হবে, এটা কিছু করার নেই, এটা একটা অবক্ষয়ের দিন, এবং অবক্ষয়টা আস্তে আস্তে আরো বড় হবে। তো যাই হোক, আজকে এই বলেই শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। নমস্কার।